নমস্কার বন্ধুরা, অনু রেসিপির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা বেগুন একেবারেই খেতে পছন্দ করো বা বেগুনের একঘেয়েমি রেসিপি থেকে বিরক্ত হয়ে গেছে, তারা এটা ট্রাই করতে পারো। তার জন্য সবার প্রথমে আমি বাড়ি থেকে বেগুন তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো বেগুন হয়েছে, সবগুলো আমার রেসিপির কাজে লাগবে না। অ্যাকচুয়ালি মা তুলেছিল বিক্রির জন্য, বাজারে দেওয়ার জন্য। সেখান থেকে আমি বড় বড় সাইজের 3টা বেগুন নিয়ে নিয়েছি। তার থেকে 2টো বেগুনের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তার জন্য বেগুনগুলোকে মিডিল পয়েন্ট থেকে কেটে রসুন ও কাঁচা লঙ্কা ঢুকে দিচ্ছি। অল্প উপর থেকে একটু সরষে তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে হালকাভাবে পুড়িয়ে নেব। তার সঙ্গে একটা টমেটোও পুড়িয়ে নিচ্ছি। সবগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এবং সবগুলোকে এভাবে ম্যাশ করে নেব চামচের সাহায্যে। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ এবং টমেটো। তোমরা অবশ্যই জানিও তোমরা বেগুন খেতে কতটা পছন্দ করো। তোমাদের একঘেয়েমি বেগুনের পোড়া খেয়ে বিরক্তি হয়ে যায়, তাহলে এটা ট্রাই করতে পারো। তারপরে ধনেপাতা কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে মতো সরষের তেল দিয়েছি। এই রান্নাটা আমি সরষে তেলে করছি, তোমরা যারা সাদা তেলে করতে পারো বা সরষে তেলের টেস্টটা একটু ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে দিয়েছি কোচানো রসুন, পেঁয়াজ ও টমেটো কুচি, সবগুলোকে ভালো করে কষিয়ে নেবো। এটা কষানো হয়ে গেলে উপর থেকে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো ভালো করে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবো। অল্প একটু জল ব্যবহার করছি যাতে মশলা না পুড়ে যায়। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা বেগুন ও টমেটো। দিয়ে ভালোভাবে নেড়ে নিলে 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় রান্নাটা। এটা তোমরা গরম ভাতে অথবা পরোটা রুটির সঙ্গে খেতে পারো, দারুণ লাগে। আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। বেগুনটা নাড়ার পর অল্প একটু 2 চামচ মতো জল দিয়েছি যাতে বেগুনটা না নিচে পড়ে যায়। একেবারে আজকে রেসিপিটা রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা এবং কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো এবং ওপর থেকে 2 চামচ সরষের তেল দিয়ে গরম গরম ভাতে আমি সার্ভ করছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের নতুন বন্ধুদের পাশে থেকো। থ্যাংক ইউ।